এভরিওয়ান, আজকে নতুন একটা জিনিস ট্রাই করব। আজকে ট্রাই করব কাঁচা আমের আইসক্রিম। এত গরম পড়েছে, ভাবলাম বাড়িতেই বানিয়ে নিই কাঁচা আমের আইসক্রিম। তো চলো তোমাদেরকে দেখাই কিভাবে এটা আমি বানাবো। যে প্রথমে আমি আমটাকে ছাড়িয়ে নেব, ছাড়িয়ে তারপরে ওটাকে আমি পেস্ট করে নেব। যে দেখো আমাদের আম ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে। এরপর এটাকে আমি ছোট ছোট করে কেটে নেব। এখানে আমি আমটা ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এটা আমি পেস্ট করে নেব। এই যে আমাদের আমের পেস্ট কমপ্লিট হয়ে গেছে। আর আমি এখানে একটু বাদাম কুচি করেছি, আমন্ড বাদাম। আপনারা চাইলে নিজেদের মতো পছন্দের মতন বাদাম দিতে পারেন। এবার চলো এটার মধ্যে কি কি মিক্স করবো সেটা দেখে নিই। এর মধ্যে এবার খানিকটা আমি দুধ দিয়ে দেবো। এবার খানিকটা ফ্রেশ ক্রিম দিয়ে দেবো। ক্রিম দেওয়া কমপ্লিট। এরপর এটাতে কিছুটা চিনি দিয়ে দেবো, যাতে স্বাদটা ঠিক মতন হয়। কারণ আমের যেহেতু টক ভাবটা আছে, যাতে ওটাও বেশি না লাগে মিষ্টিও বেশি না লাগে, সেই অনুযায়ী আমি চিনিটা দেবো। আমাদের পেস্ট কমপ্লিট দেখুন। আর এইখানে আলাদা করে রাখা আছে আমের পেস্ট, যেটা আমি একটুখানি এই পেস্টটা দেবো, সাথে আবার একটুখানি এই পেস্টটা দেবো, যাতে খেতে ভালো লাগে। এরপর চলো আমরা এটা সেট করে দেবো। এইটার মধ্যে আমরা এবার এই পেস্টটা দেবো। এরপর দেবো এই আমের পেস্টটা। আমাদের হয়ে গেছে, এটা কমপ্লিট। এরপর এর উপর আমি যে আমন্ডগুলো কেটে রেখেছিলাম সেই আমন্ডগুলো দিয়ে দেবো। কিছুটা দিয়ে একটু নাড়িয়ে নেব, যাতে এগুলো ভেতর দিকেও চলে যায়। আর যখন খাওয়া হবে তখন যাতে মুখের মতো বাদামগুলো পড়ে। এরপর এটা ওপরে ছড়িয়ে দেবো। আমরা এবার এটা ফ্রিজে রাখবো। আমি আর একটু এটার উপর কাজ করেছি বলতে, এর উপর আমি একটু কাঁচা আম গ্রেট করে দিয়ে দিয়েছি। তোমরা চাইলেও দিতে পারো, না চাইলেও দিতে পারো। এবার এটা আমরা আজকে ফ্রিজে রেখে দেবো। এরপর আমরা এটা ফ্রিজে রেখে দিচ্ছি। আমাদের আইসক্রিম হয়ে গেছে, আমি দুদিন রেখেছি এটা। তো চলো দেখি কেমন হয়েছে আইসক্রিমটা। এই দেখো আমাদের আইসক্রিম কিন্তু হয়ে গেছে, দেখেছো? আমাদের আইসক্রিম রেডি। এর ওপরে আপনারা পেস্তা দিয়ে বা আমন্ড ছড়িয়ে আপনারা এটা খেতে পারবেন। এই ভিডিওটা কেমন হয়েছে বলবে এবং শেয়ার করে দেবে। অবশ্যই লাইক করবে। থ্যাংক ইউ।